গাজায় অব্যাহত ইসরায়েলের বর্বর আগ্রাসন। গাজা সংকটে ফিলিস্তিনিরা। গাজার অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চলছে। হামাসের সামরিক অভিযানে বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা। ইসরায়েলকে যেখানেই পাবে সেখানেই ধ্বংস করবে এই 15টি দেশ, কারণ এই কয়েকটি দেশ ফিলিস্তিনকে সাপোর্ট করে থাকে এবং ফিলিস্তিনের মানুষদের ভালোবেসে থাকে। তারা চায় যে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাক। এই কয়েকটি দেশ ফিলিস্তিনকে বিভিন্নভাবে সাহায্য করেছে, কেউ টাকা পয়সা দিয়ে, আবার কেউ কূটনীতি দিয়ে। তো চলুন আজকের ভিডিওতে জেনে আসি কোন কোন এমন দেশ রয়েছে যারা সুযোগ পেলে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়বে। নাম্বার 1, সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যে কয়েকটি দেশ সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা হচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, বাহামা, ত্রিনিদাদ ও টোবাগো, জামাইকা এবং বার্বাডোস। এই কয়েকটি দেশ ফিলিস্তিনকে সরাসরি সাহায্য করে থাকে। নাম্বার 2, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা সমর্থন করেছে এই কয়েকটি দেশ। এই কয়েকটি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তো মানেই না, বরঞ্চ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তারা মামলা করেছে। যেমন প্রথমে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করে। এছাড়াও এই তালিকায় রয়েছে নিকারাগুয়া, কলম্বিয়া, কিউবা, লিবিয়া, মেক্সিকো, স্পেন এবং তুরস্ক। এই কয়েকটি দেশ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। নাম্বার 3, ফিলিস্তিনকে ঐতিহাসিক ও কূটনৈতিকভাবে যে দেশগুলো সমর্থন দিয়েছে। ফিলিস্তিনকে ঐতিহাসিক ও কূটনৈতিকভাবে যে দেশগুলো সমর্থন দিয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে সৌদি আরব, মিশর, কাতার, ইরান, ইরাক, জর্ডান এবং তুরস্ক। তারা বিভিন্ন কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনকে সাহায্য করেছে। নাম্বার 4, সামরিকভাবে সমর্থন বা প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনকে সবথেকে বেশি সামরিকভাবে সমর্থন করে থাকে ইরান। ইরান দেশটি হামাস ও হিজবুল্লাহকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। এবং রয়েছে সিরিয়া। সিরিয়া ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল। আর লেবানন দেশটি হিজবুল্লাহর মাধ্যমে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সহায়তা করে থাকে। নাম্বার 5, মানবিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানকারী দেশ। ফিলিস্তিনকে মানবিকভাবে এবং অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করে থাকে কাতার। যেমন কাতার গাজাতে আর্থিক সহায়তা ও পুনর্গঠন প্রকল্প চালু করেছে। এবং তালিকায় রয়েছে সৌদি আরব। সৌদি আরব জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য অনুদান দিয়ে থাকে। আর সবথেকে বেশি মানবিক সহায়তা এবং ত্রাণ দিয়ে থাকে মালয়েশিয়া। মালয়েশিয়া মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সমর্থন করে থাকে। নাম্বার 6, ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে যে দেশগুলি। ব্রাজিল দেশটি ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তাদের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে। আর বলিভিয়া দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর চিলি দেশটি ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা করেছে। নাম্বার 7, পাসপোর্ট বাতিলকারী দেশ। বন্ধুরা, পৃথিবীতে অনেক দেশ রয়েছে যারা ইসরায়েলের পাসপোর্ট বাতিল করেছে। ইসরায়েলের কোনো নাগরিক সেই দেশে প্রবেশ করতে পারবে না। এই দেশগুলির তালিকায় অন্যতম দুটি দেশ হচ্ছে মালদ্বীপ এবং বাংলাদেশ। মালদ্বীপ 2024 সালের জুন মাসে গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্ট বাতিল করে। ইসরায়েলের কোনো নাগরিক মালদ্বীপে প্রবেশ করতে পারবে না। আর বাংলাদেশ এখনো পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর বাংলাদেশের পাসপোর্ট লক্ষ্য করলে আপনি দেখতে
পাবেন পাসপোর্টে লেখা রয়েছে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সকল দেশে যাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র ইসরায়েল বাদ দিয়ে। ইসরায়েলের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, আর বাংলাদেশ থেকে সরকারিভাবে কোনো নাগরিক ইসরায়েলে যেতে পারবে না। বন্ধুরা, এই দেশগুলি মূলত কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে এবং ভবিষ্যতে তারা একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় না এখন মুসলিম দেশগুলোর একসাথে হওয়া উচিত? ইসরায়েল আর কতদিন এভাবে অত্যাচার চালাবে, অন্যায় করে যাবে? এর শেষ তো দেখতেই হবে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।